আমি শার্ক ফান্ডে থেকে পে আউট রিকোয়েস্ট করছিলাম, কিন্তু সেই পে আউট আমার রিজেক্ট হয়ে যায়। কেন রিজেক্ট হয় আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করব। হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন আমি অনেকদিন ধরে শার্ক ফান্ডের সাথে কাজ করতেছি। আমি শার্ক ফান্ডের থেকে অলরেডি অনেকবার পে আউটও নিয়ে নিচ্ছি। তো লাস্ট যে পে আউটটা আমি রিকোয়েস্ট করছিলাম সেই পে আউটটা আমি রিসিভ করি নাই, কারণ আমাকে একটি ভুল দেওয়া হয়েছে এবং সেই ভুলটার কারণে আমার পে আউটটা রিজেক্ট হয়ে যায়। তো কি ভুল করছিলাম আমি যে কারণে আমার এই পে আউটটা রিজেক্ট হয়ে যায়? তো আপনারাও যদি এরকম ভুল করেন তাহলে কিন্তু ভাই কখনো পে আউট পাবে না। আমি আপনাদেরকে সবকিছু ডিটেলসে দেখাবো যে কবে আমি পে আউট রিকোয়েস্ট করছিলাম এবং কি আমার এটা কবে রিজেক্ট করা হয়েছে। যদিও আমার ভিডিওটা অনেক আগেই মেক করা দরকার ছিল, কিন্তু আমি আপলোড করতে পারিনি, কারণ আপনারা জানেন যে আমার পরীক্ষা চলতেছে, যে কারণে আর কি আমি ভাই তেমন একটা সময় দিতে পারতেছি না ট্রেডিং এর ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে ভিডিওটা আমার অনেকদিন লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করার জন্য। তো আমি আপনাকে দেখাই এখন যে কোন ভুলের কারণে আমার অ্যাকাউন্টটা মানে আমার পে আউটটা আর কি রিজেক্ট করে দেওয়া হয়েছে, আমি সেই জিনিসটা আপনাকে দেখাই। তো এই যে দেখেন, এটা হচ্ছে শার্ক ফান্ডের ড্যাশবোর্ড, ঠিক আছে। এই যে আপনি দেখেন এখানে আমার টোটাল প্রফিট কত, এখানে হচ্ছে $48 প্রফিট দেখাইতেছে। যদিও আমি কিন্তু প্রায় $60 প্লাস কিন্তু প্রফিট করে ফেলছিলাম এবং কি পে আউট রিকোয়েস্ট করছিলাম। দেখেন ড্যাশবোর্ড এখানে কি দেওয়া হইতেছে, অ্যাকাউন্টটা ডিসেবল, ঠিক আছে। মানে আমার এই অ্যাকাউন্টে আর কোনো কাজ হয় না, এটা দিয়ে কিন্তু আমি আর কোনো ট্রেডমেট কোনো কিছুই করতে পারবো না। তো আমি দেখাই আপনাকে পে আউটে। তো পে আউটে যাই, পে আউটে যাওয়ার পর আমি আপনাকে দেখাইতেছি পে আউট থেকে যে কোন সমস্যার কারণে আমার এটা এমনটা হয়েছে। যদি দেখি, দেখেন এখানে কি দেওয়া আছে, রিজেক্ট, দেখছেন 1 2 3, আমি টোটালি কিন্তু 3টা পে আউট অলরেডি ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। কিন্তু 4 নাম্বার যে পে আউট সেটা যখন আমি রিকোয়েস্ট করি, সেটা কিন্তু 2 দিন পর আমাকে জানানো হয় যে আমি একটা ভুল করছি এবং সেটা ছিল মার্টিঙ্গেল ভুল। এখন কোন মার্টিঙ্গেলের কারণে এই জিনিসটা হয়েছে আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে আমি ড্যাশবোর্ড থেকে দেখাইতেছি আপনাকে। তো দেখেন এখানে কিন্তু সকল কিছু আর কি ডিটেলসে সব কিছু দেওয়া আছে। আমি 2টা ভুল করছি। প্রথম ভুল দেখেন, প্রথম ভুল হয়েছে কি আমার ট্রিক স্ক্যাল্পিং। দেখেন আমি কিন্তু একটা ট্রিক স্ক্যাল্পিংয়ে ভুল করছি, সেটা কিন্তু হচ্ছে যে আমি যে দেখাই, দেখেন মাত্র 87 সেকেন্ডের ভিতরে কিন্তু আমি ট্রেডটা ক্যান্সেল করে ফেলছিলাম, অথচ 120 সেকেন্ড পর্যন্ত আমার ওয়েট করতে হয়, ঠিক আছে। একটা ট্রেড করার পর মিনিমাম 2 মিনিট পর এটা ক্যান্সেল করতে হয়। আমি কিন্তু 87 সেকেন্ডের ভিতরে করে ফেলছি, যে কারণে আমার এই একটা ভুল হয়েছে। এটা আরেকটা ভুল কি হয়েছে আমি যে দেখাই আপনাকে, এটা হচ্ছে নিচের দিকে যদি আসি, আসার পর দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু আমার টোটালি ট্রেডিং হিস্ট্রি আছে, ঠিক আছে। তো আপনি এখানে দেখেন মূল বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনি দেখেন আমার লস সাইজ দেখেন এনে 0.03, ঠিক আছে। আমার প্রত্যেকটা লস সাইজ দেখেন আপনি 0.03। তো এরকম লস সাইজ, তো এই জায়গায় দেখেন আমি লস সাইজ ইউজ করছি কত, 0.2, ঠিক আছে, 0.02 লস সাইজ। তো এই জিনিসটার পর কিন্তু আমি আবার 0.3 লট ইউজ করছি, যে কারণে মূলত হচ্ছে এটাকে ধরা হয়েছে কি আপনার মার্টিঙ্গেল, ঠিক আছে। মার্টিঙ্গেল বলতে মানে আমি এটা ইনক্রিজ লস সাইজ চেঞ্জ করছি, যে কারণে আর কি এটা ধরা হয়েছে। তো এই কারণে হচ্ছে মূলত আমার পে আউটটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে এটাও একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা তো আমি দেখালাম যে আমি লস সাইজ চেঞ্জ করছি, যে কারণে আমার পে আউটটা রিজেক্ট হয়ে গেছে। নয়তো বা ভাই এই ফান্ডের অ্যাকাউন্ট থেকে কখনোই পে আউট রিজেক্ট হয় না এরকমভাবে। আমি ভুল করছি বিধায় আমারটা লস, এরকম একটা ঝামেলা হয়েছে, অন্যথায় হইতে হইলো না। তো আমিও নেক্সট টাইম হচ্ছে আবার একটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবো ভাবতেছি, আবারও $6000 ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবো। গোল্ড অ্যাকাউন্টে যদি যাই, দেখেন $6000, তো আমি $6000 একটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবো। এটার প্রাইস হচ্ছে যায় $149, ঠিক আছে। আমি আপনাকে দেখাই $149, বাট LINGKON, ঠিক আছে। লিঙ্কন 40 যখন আপনারা ইউজ করবেন তখন হচ্ছে আপনারা কিন্তু এটা $111 ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন $111 ভিতরে পেয়ে যাবেন। তো এই প্রোমো কোডটা যদি ইউজ করে আপনারা শার্ক ফান্ডের যে কোনো অ্যাকাউন্ট বাই করেন, তারপর আপনার যে অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয়, ঠিক আছে, সেটা আমাকে বললে হবে, সেটা কিন্তু আমি সলভ করে দিতে পারবো। তো অলওয়েজ চেষ্টা করবেন যেন লিঙ্কন 40 প্রোমো কোড দ্বারা আপনার এই শার্ক ফান্ডের অ্যাকাউন্টটা বাই করা থাকে। তো আপনারা তো দেখতে পারলেন যে আমার একটি ভুলের কারণে, একটি না আমি টোটালি 2টা ভুল করি, যে 2টা ভুলের কারণে আমার যে উইথড্রলটা ছিল সেই উইথড্রলটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, ঠিক আছে। পে আউটটা আমি পাই না। তো আপনারা অনেকেই আছেন যারা কিন্তু এই ট্রিক স্ক্যাল্পিংটা ভুল করতেছেন, ভুল করে আমাকে মেসেজে বলেন ভাই এটা একটা ভুল করে ফেলছি, কি কোনো সমস্যা হবে? ভাই সমস্যা যদি নাই হতো তাহলে তো তারা এরকম রুলস দিয়ে রাখতো না। এই রুলসটা দিয়ে রাখছে বিদায় আপনি যদি এই রুলসটা ফলো না করেন তাহলে তো আপনার অ্যাকাউন্টের স্বাভাবিক বিষয় একটা সমস্যা হইতেই পারে। এখন এই জায়গায় আমি নিজে ভুল করছি। এখন আমি যদি ভুল করে আমি যে কোম্পানির উপর দোষ দিয়ে দিই যে না আমি কোনো ভুল করি নাই, আমার এটা পে আউট পাওয়ার কথা ছিল আপনারা দেন নাই, বা এটা একটা ফালতু গিরি ছাড়া কোনো কিছুই না, ঠিক আছে। এখানে কোনো কিছু না, এটা আমি নিজে ভুল করছি, আমি হ্যাঁ স্বীকার করছি। আমি তো আপনাকে প্রমাণও দেখালাম যে আমি ভুল করছি, এটা ভাই এমন লোকাচুরির কোনো কিছু না, ঠিক আছে। তো যে ভুলটার কারণে মেন বিষয় হচ্ছে এই সামান্য 2টা ভুল, যে ভুল একটা ভুল দেখছেন আমার লস সাইজটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু সবসময় 0.03 লসেজ ইউজ করে এসে 6000 ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্টে, ঠিক আছে। মানে 6000 যে ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমি 0.03 লসেজ ইউজ করি, শুধুমাত্র গোল্ডে ট্রেড করি। আমি কিন্তু গোল্ড ব্যতীত অন্য কোনো পেয়ারে ট্রেড করি না, এটা আপনারা ভালো করেই জানেন। তো আমি কিন্তু এক জায়গায় লসেজটা কমে ফেলেছিলাম, পরবর্তীতে আবার একটু বাড়াইছি, যে কারণে এটা মার্টিঙ্গেল ধরা হয়েছে। তো এটা স্বাভাবিক বিষয়টা প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ধরে। তো এই কারণে হচ্ছে আমার পে আউটটা রিজেক্ট করা হয়েছে। আর একটা আমি 120 সেকেন্ডের আগে 87 সেকেন্ডের সময় হচ্ছে
ট্রেড ক্যান্সেল করে দিই, ঠিক আছে। এই সামান্য একটা ভুল, দুইটা ভুলের কারণে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা পে আউট রিজেক্ট করে দেয় এবং আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। আমি এখন এখান থেকে কোনো প্রকার ট্রেড করতে পারবো না। এখন যদি আমার ট্রেড করতে হয় তাহলে নতুন অ্যাকাউন্ট বাই করতে হবে এবং সেটা নিয়ে আমার ট্রেড করতে হবে। তো যেহেতু ভাই আমি এখান থেকে পে আউট নিয়েছি অলরেডি, আমি এখান থেকে প্রফিটেবল আছি, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এখানে আরেকটা অ্যাকাউন্ট বাই করবো, বাই করে দেখবো যে পে আউট নিতে পারি কিনা, অবশ্যই আমি চেষ্টা করবো। এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন ভাই এটা কবে হয়েছে, ভাই এটা পে আউটটা দিয়েছে অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকদিন পরে আমি ভিডিওটা মেক করতেছি, কারণ হচ্ছে আপনারা তো জানেন যে আমার পরীক্ষা বা এই বিষয়গুলো নিয়ে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, আপডেট দিতে পারতেছি না। তো চেষ্টা করবো পরীক্ষাটা শেষ হলে ভাই রেগুলার হয়ে যাবে, আমি তারপর থেকে আপনাকে সকল আপডেটগুলো দিতে পারবো। তো আজকের ভিডিওটা আপনাদেরকে আশা করি আপনাদের কাছে হেল্প হয়েছে, কারণ ভাই এই বিষয়গুলো যদি আপনারা ফলো না করেন তাহলে আপনারাও কখনো পে আউট পাবে না। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চান, শার্ক ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চান, তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট বাই করতে পারেন, অথবা লিঙ্কন 40 প্রোমো কোডটা ইউজ করতে পারেন। লিঙ্কন 40 প্রোমো কোড ইউজ করলে অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হোক না কেন আমাকে বললে সেটা আমি সলভ করে দিতে পারবো টিমের পক্ষ থেকে। তবে অবশ্যই তাদের রুলস ফলো করতে হবে। আপনার সমস্যা বলতে কোন সমস্যা, আপনি পে আউট আপনি জানেন আপনার কোনো সমস্যা হয় নাই, আপনি পে আউট দিতেছেন না, এরকম কোনো সমস্যা হইলে তাহলে সেটা আমি সলভ করে দিতে পারবো। এখন এই না, এই যে এবারকে আমি আপনাকে দেখালাম যে আমি নিজে ভুল করছি, এখন যে আমি ভুল করে আমি যে কোম্পানিকে বলি যে আমি ভুল করি না, আমার পে আউট দেওয়া দরকার, আমার পে আউট দেওয়া হইতেছে না, বা এটা কি হবে আপনি নিজেই বুঝতে পারেন। তো অবশ্যই আপনি যদি তাদের ফলো করেন, প্রত্যেকটা রুলস ফলো করে ট্রিট করেন, তারপরে যদি পে আউট না আসে দেন আমাকে বললে সেটা আমি কিন্তু সলভ করে দিতে পারবো, যদি মাত্র আপনি লিঙ্কন 40 প্রোমো কোডটা ইউজ করে থাকেন, ঠিক আছে। তাহলে যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।